নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকে অর্থাৎ 15ই নভেম্বর 2024 শুক্রবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মধ্যে। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন টাকা আপনি কবে থেকে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। অবশেষে কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু হলো। বাংলা শস্য বীমা টাকা দেওয়া শুরু হয়েছে। এই বছরেই কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে। কৃষকদের জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। কলকাতা, 15ই নভেম্বর 2024 শুক্রবার। বাংলায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ। ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হয়ে থাকতো। 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল রবি মরশুম টাকা। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। কৃষকদের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করে দিয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, নদিয়া, মালদা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ কয়েকটি জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। এখনও পর্যন্ত কোনো জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডে চলে এসেছে। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে খুব শীঘ্রই অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যেই স্ট্যাটাসের ঘরে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এছাড়াও কোনো জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভ চলে এসেছে, তাদেরও খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। ব্লক অফিস থেকে জানানো হয়েছে যদি কোনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে চলে আসে ডিলিট ফার্মার, তাহলে অতি সত্বর কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে রাজ্যের সমস্ত জেলার 90% কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রেখেছে। কৃষি অফিস থেকে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেকেই যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না তা যেন চেক করে নেয়। যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে টাকা আসতে সমস্যা হবে। বিগত খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের এই আধার লিঙ্ক বা ইকেওয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি।
তাই আগে থেকে যেন কৃষকরা এই কাজটি সম্পন্ন করে রাখে। ব্লক অফিসে জানানো হয়েছে এইবারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এই চলতি নভেম্বর মাসের 23 তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে। যদি এর আগেই অফিসিয়ালি কাজগুলো সম্পন্ন হয়ে যায় তাহলে 23 তারিখের আগেই টাকা ক্রেডিট করা হবে। এছাড়াও বলা হয়েছে টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে মেসেজ করে জানিয়ে দেবে। এরই পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। 2024 সালে অর্থাৎ এই চলতি বছরে খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়ে শুধুমাত্র টুইটারে মেসেজ করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করে দিয়েছিল। কিন্তু এইবার কৃষকদের টাকা দেওয়ার ক্ষেত্রে আনুষ্ঠানিক সভা হতে পারে বলে জানানো হয়েছে ব্লক অফিস থেকে। কৃষি দপ্তর সূত্রে খবর, যেহেতু ঘূর্ণিঝড় দানার প্রভাবে এবং বন্যার প্রভাবে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাই কৃষি অফিস চাইছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যতটা দ্রুত সম্ভব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায়। বাংলা শস্য বীমা টাকার আপডেট। নবান্ন থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করেনি তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করে নেয়। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ 30শে নভেম্বর করা হয়েছে। যে সমস্ত কৃষকরা 2023 সালের রবি মরশুমের জন্য বীমায় নাম নথিভুক্ত করেছিল তাদের ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2024 সালের খরিফ মরশুমের বীমার টাকা ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকে দেওয়া শুরু হতে পারে। শস্য বীমার নিয়ম অনুযায়ী আপনার 75% ফসল নষ্ট হয়ে গেলে তবে একজন কৃষক সর্বাধিক 25% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা 75% ফসল নষ্ট হলে 50% পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবারের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা আগের বছর তুলনায় বৃদ্ধি করা হবে। যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন, আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না। এইবার কৃষকদের এলাকা ভিত্তিক হিসেবে টাকা দেওয়া হবে না। অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় 50%-এর বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবে টাকা মিলত ওই এলাকার কৃষকদের। এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করেই টাকা দেওয়া হবে। জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে সবাইকে। বর্তমান সময়ে আধার লিঙ্ক করা সমস্ত সরকারি পরিষেবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। জমির মালিকদের এই কাজটি অবশ্যই করে রাখতে হবে, না করলে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন। যারা নতুন জমি ক্রয় করছেন এবং মিউটেশনের জন্য আবেদন করেছেন তাদের জন্য এই কাজটি অবশ্যই করতে হবে। যারা পূর্বে জমির জন্য রেকর্ড করেছেন তাদের জন্য বর্তমানে অনলাইনের ব্যবস্থা বা অনলাইন আধার লিঙ্কিংয়ের কোনো রকম ব্যবস্থা করা হয়নি। জমির সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে যে সমস্যাগুলো হতে পারে তা হলো, 1 নম্বর বলা হয়েছে জমি কেনাবেচার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এরপরে 2 নম্বর বলা হয়েছে জমির মালিকানা পরিবর্তন বা জমির শ্রেণী পরিবর্তন করতে সমস্যা হবে। এরপরে 3 নম্বর বলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন কৃষকরা, যেমন PM কিষাণ প্রকল্প। অনলাইনে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হলে banglarbhumi.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। অফলাইনের মাধ্যমে করতে হলে রাজ্যের ভূমি দপ্তর অফিসে গিয়ে করতে হবে। এই কাজটি করার আগে অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে। যদি কোনো রকম আধার কার্ডের মধ্যে নামের বানান, জন্ম তারিখ, ঠিকানা ভুল থাকে তাহলে আধার কেন্দ্রে গিয়ে অবশ্যই কারেকশন বা সংশোধন করে নিতে হবে। PM কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকার আপডেট। কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা PM কিষাণ প্রকল্প। বছরে 3টি কিস্তির মাধ্যমে 2000 টাকা দিয়ে অর্থাৎ মোট 6000 টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। চলতি বছরের 5ই অক্টোবর 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তির টাকা 4 মাস পর পর দেওয়া হয়ে থাকে। বিভিন্ন সূত্র মারফত
জানা গেছে এই প্রকল্পের 19তম কিস্তির টাকা 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া শুরু হবে। দেশের কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। কেন্দ্র সরকার কৃষকদের জন্য নতুন এক উদ্যোগ নিয়েছে, যা সমস্ত কৃষকদের মুখে হাসি ফোটাবে। আধার কার্ডের মতো এবার একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা। 2024 এবং 25 অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়া শুরু হবে বলে সূত্র মারফত জানা গেছে। এই চলতি বছরে 6 কোটি কৃষক এই কার্ড পাবেন। কৃষকদের বিভিন্ন সুবিধা দিতেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ, জমির মালিকানার নাম, কোন মরশুমে কোন ফসল চাষ করা হচ্ছে, এছাড়াও আরও তথ্য সংযুক্ত করা হবে এই কার্ডের মধ্যে। দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ডিজিটাল কার্ডের মাধ্যমে সহজেই মিলবে কৃষি লোন, বীমা, ভাতা ও অন্যান্য সুবিধা। খুব শীঘ্রই এই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা গেছে। এই রকম ব্যবস্থার ফলে কৃষকরা খুবই উপকৃত হবে বলে প্রশাসনের সূত্রে জানানো হয়েছে। সূত্র মারফত জানা গেছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই পরিকল্পনার অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে বলা হলো আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।